মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, রাজনীতিতে যোগদানের বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। শনিবার ২৬ এপ্রিল রাজধানীতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন। আসিফ মাহমুদ জানান, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে তিনি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হবেন। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেবেন তখন নিজের জন্য সেরা অপশনই তিনি বেছে নেবেন। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক বলেন, তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে আন্দোলনকারীদের নিয়ে একটা আকাঙ্ক্ষা আছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। তারা মনে করে এই আন্দোলনকারীরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। পরে কয়েকবার বিভিন্ন মন্ত্রণালয়ে রদবদল হয়ে তিনি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। আসিফ মাহমুদ আরও জানান, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত তিনি নেননি। আসিফ মাহমুদ জানান, ছাত্র থাকাকালীন আয়কর বা টিন না থাকায় সম্পদের হিসাব জমা দিতে পারেননি তিনি। তবে আগামী বছর থেকে আয়কর জমা দিয়ে সম্পদের হিসাব জমা দেবেন। এর আগে শুক্রবার আসিফ মাহমুদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের অধীনে পরিচালিত এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের সামার সেশনে 2025-এর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।